আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিট পিঠার রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর এগুলো আপনারা চাইলে ঘরে সংরক্ষণ করে রাখ 1 থেকে 1.5 মাসের মতো, এতে করে কোনো রকম নষ্ট হবে না। বন্ধুরা, এটি চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কত সহজে এত মজাদার বিস্কিট তৈরি করা যায়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, প্লিজ বন্ধুরা, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি মূল রেসিপিতে চলে আসছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম। বন্ধুরা, আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম। আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন, সেটা 1 ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং সোডা দিলে 1/2 টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কাজটা অবশ্যই কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক ভালো মিশবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে। দেখেন, কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। যখন এই অবস্থায় চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। বন্ধুরা, অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায়, সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন। একটা চালনি নিয়ে নিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তারপর আমি ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম অংশটুকু মিশিয়ে নিব। তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব। দেখেন, খুব সহজেই মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট। বন্ধুরা, শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা, সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব। প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনা মনে হবে, তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডো হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনা মনে হচ্ছে, সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর যদি পানি মিশাতে না চান, সেক্ষেত্রে আর একটু ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ঢেলে মিশিয়ে নিতে পারেন। দেখেন বন্ধুরা, আমারটা কিন্তু হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য। দেখেন, আমি একটু গোল করে নিচ্ছি, তারপর একটা প্লেটের সাহায্যে ঢেকে আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, অনেকটা সেট হয়ে গিয়েছে। আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব। প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি, তারপর 2 হাতের তলানিতে গোল করে নিচ্ছি। গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। 2 সাইডে একটু চোকা চোকা করে দিব, তারপর একটু চ্যাপটা করে নেব। তো দেখেন, আমি এখন চ্যাপটা করে নিব। কিভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায়, এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। একটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো, কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায়। বন্ধুরা, এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে। আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া। দেখেন, খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে। দেখেন কত সুন্দর ডিজাইন, আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে এই ডিজাইনটা। আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখেন কতগুলো হয়েছে। আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নেব। তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আঁচে গরম করে রেখেছি। আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আঁচে বিস্কিটগুলো ভেজে নেব। আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম।
চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আঁচে, আর চুলার আঁচটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব। অতিরিক্ত চুলার আঁচ রাখা যাবে না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে, দানা দানা, আর খেতে দারুণ হয়ে থাকবে। সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভেজে নেব। দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে, তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিব। 1 থেকে 1.5 মিনিট পরে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না। দেখেন কত বেশি ফুলে গিয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে। এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি, এখন অপর পাশটা আবারও ভেজে নেব। বন্ধুরা দেখেন আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে, আর অপর পাশটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে, তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আর 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটগুলো তুলে নেব। চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না। দেখেন কত সুন্দর, কাছ থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে। এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন। বিকালে নাস্তা, সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন। মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে, আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট। এই তো নিয়ে চলে এসেছি, দেখেন কত সুন্দর লাগছে। একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি, আপনারা বুঝতেই পারবেন না এটা হাতের তৈরি করা, আর কত মোটা হয়েছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে। আমি এখন ভেঙে দেখাবো। বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকো ফুলকো হয়েছে। আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি, সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে, একেবারে দানাদার হয়েছে। বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে। বন্ধুরা আমি আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও 3টি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যায় এমন 3টি দারুণ মজার মজার রেসিপি, যা আপনারা চা বানানোর আগে আগে এই রেসিপিগুলো বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবেন, আর চাইলে 1 থেকে 1.5 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রাখবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য এটাকে ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি, তারপর আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি চিনি, আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে আপনারা 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই এই যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আপনারা চাইলে হ্যান্ড উইক্সেও মিশিয়ে নিতে পারেন। তারপর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে এভাবে করে নিয়েছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে এড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন। খুব সামান্য উপকরণ দিয়ে আমি দারুণ মজার চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট তৈরি করে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন, এতে করে আপনারা পুরো 1 মাসের জন্য বিস্কিট তৈরি করে নিতে পারবেন দারুণ মুচমুচে, বাজার থেকে কোনো রকম বিস্কিট কেনার ঝামেলা ছাড়াই। আমি গুঁড়োটাকে চেলে নিয়েছি, নেওয়ার পর
এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিব। দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। বন্ধুরা, ময়দা গোলার সময় যদি অতিরিক্ত টাইট হয়ে যায় সেক্ষেত্রে একটু হালকা পানি মিশিয়ে দিতে পারেন, আর যদি লুজ হয়ে যায় তাহলে এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি এভাবে করে ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু টাইট লাগলেও পরে একটু মিশানোর পর অনেকটা সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখেন আমি এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সময় নিয়ে একটু মিশানোর চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেকটা সুন্দর হবে। দেখেন এভাবে মিশাতে মিশাতে এরকম হয়েছে। আর আপনাদের কাছে যদি অতিরিক্ত টাইট মনে হয় তাহলে আপনারা হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। তার আগে 5 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি, এতে করে সেট হবে ভালো। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এই ডোটা তুলে নিব একটা বোর্ডের উপর। দেখেন এখন কিন্তু সেট হয়ে গিয়েছে, নরম হয়েছে অনেকটা। এখন আমি একটু তুলে নিচ্ছি একটা বোর্ডের উপর। তুলে নিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে একটু সুন্দরভাবে ডলে ডলে নিতে পারেন আপনারা। এখন আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি, তুলে সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিব। প্রথমে একটু হাত দিয়ে গোল শেপ করে নিব, এতে করে রুটি বানানো খুবই সুবিধা হবে। দেখেন অনেকটা ক্লিনভাবে একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি একটু গোল করে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে। অবশ্যই একটু সময় নিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এভাবে করে একটু ময়দা ছড়িয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করা হয়ে গেলে আমি রুটিটা তৈরি করে নিব। বন্ধুরা, রুটির পুরুত্বটা একেবারে মোটাও হবে না, আবার একেবারে চিকনও হবে না বা পাতলা হবে না, এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা পানি খাওয়া গ্লাস নিয়েছি আর আমি নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন একটু চাঁদের মতো করে আজকে নাস্তাগুলো আমি তৈরি করব। তার জন্য প্রথম অংশটুকু কেটে একটা সাইড করে রেখে দিলাম। তারপর এভাবে করে চাঁদের মতো করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। কত সুন্দর লাগছে দেখতেই পারছেন। এটা একেবারে বানিয়ে আপনারা 3 থেকে 4 মাস চাইলেও সংরক্ষণ করতে পারবেন, যদি একটু মচমচে আর কড়া করে ভাজেন। একটু ড্যাম হবে না, খেতে দারুণ মজার হয়ে থাকে। তবে অতিরিক্ত দিন রাখার চেয়ে সর্বোচ্চ আপনারা 1 মাসের জন্য গড়ে রাখবেন, এতে করে বিস্কিটটা অতিরিক্ত মচমচে থাকবে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার নতুন রেসিপি তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নিলাম। দেখেন সবগুলো একেবারে চাঁদের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ভেজে নেওয়ার পর আরও সুন্দর লাগবে, একেবারে ফুলে ডবল হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমি এখন এই বিস্কিট পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন। এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালকা তেলে দিলে এটা খুলে আসবে, তার জন্য অবশ্যই গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বিস্কিটগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তা না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে। দেখেন বন্ধুরা আমি যেই পিঠাগুলো দিয়েছিলাম এখন ফুলে ডবল হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বিস্কিটের উপর দেখেন কত সুন্দর লাগছে, একেবারে কেমন জানি কারুকাজে বড়া। তারপর একটা স্টিক দিয়ে আমি বিস্কিটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজেই ভেজে নেওয়া যাবে। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে 1-1.5 মাস বা 2 মাসের জন্য গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে বাচ্চাদের নাস্তা হিসেবেও তৈরি করে রাখতে পারেন, তাদের হাতে সকাল অথবা বিকালে যে কোনো টাইমে ধরিয়ে দিতে পারেন, তারা খেয়ে অনেক বেশি মজা পাবে। এই নাস্তাগুলো দারুণ ফ্লেভারের নাস্তা হয়ে থাকে, মানে বিস্কিট হয়ে থাকে। বন্ধুরা দেখেন সুন্দর কালার চলে এসেছে। আমি এখন এগুলো একটা প্লেটের উপর তুলে নিব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা শাকনাযুক্ত ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এটা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে, একেবারে বাঁকানো চাঁদের মতো লাগছে। আপনারাও এভাবে করে তৈরি করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন। আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েই নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখেন বন্ধুরা আমি সবগুলো নিয়ে চলে এসেছি, এখন আমি ভেঙে দেখাবো।
তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর। বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলছি, আমার কথা বলতে গলার সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে, যার কারণে আমি কথা বলতে পারছি না। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ, কারণ মানুষের কণ্ঠ সবসময় এক সমান থাকে না। ঠান্ডার কারণে আমি কথা বলতে একটু সমস্যা বোধ করছি।